Hello everyone, Assalamu alaikum. This is Maisha from Maisha Kitchen. আজকে আমি আপনাদের সাথে রমজান মাসের ইফতারের কিছু ভিডিও ছিল সেটা শেয়ার করছি। সবার ঈদ কেমন কাটলো? যদিও রোজা, ঈদ এবং ঈদের ছুটি সবই শেষ এবং সব শেষে আমরা আবার যার যার বাসায় ফিরে এসেছি। এগুলো আগের ভিডিও ছিল, আমি ভিডিও কন্টিনিউ করতে পারি নাই। আমি এবং আমার বাচ্চা দুজনেই অসুস্থ ছিলাম। আমার হাজব্যান্ডের অফিসে ইফতার পার্টি ছিল, সবাই মিলে আমরা ইফতার আয়োজন করেছি। ইফতারে অনেক কিছু ছিল, সবগুলো প্লেট সাজানো শেষ, দেখতে চমৎকার লাগছিল। ইফতারের ঠিক আগ মুহূর্তে অসম্ভব সুন্দর লাগছিল আর সবাই মিলে একসাথে ইফতার করছিলাম। প্রায় 20 জনের মতো ছিলাম আমরা, সবাই একসাথে ইফতার করেছি। পরে ঈদের ছুটিতে বাড়ি গেছিলাম। ঈদ পরে আমরা মধুপুর জঙ্গলে গিয়েছিলাম বানর দেখতে। আমরা গাড়ি করে গিয়েছিলাম, আমার দেবরের গাড়িতে। ছুটি শেষে আমরা যখন আবার বাসায় ব্যাক করি, আসার পথে শাশুড়ি কিছু সবজি, টমেটো এবং পাকা কলা দিয়েছিল। পাকা কলা আসার পথে কিছু নষ্ট হয়ে গিয়েছিল। আমরা আবার মধুপুর জঙ্গল দিয়ে যেহেতু আসছিলাম, রাস্তার ধারে সকালবেলা বানর বের হয়ে এসেছিল ক্ষুধার তাড়নায়। আমরা বানরগুলোকে কলা খেতে দেই, রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে বানরগুলোকে কলা খেতে দেই। আরও বিভিন্ন মানুষ বিভিন্ন খাবার খেতে দেয়, কেউ তরমুজ খেতে দিচ্ছিল, চিপস, বিস্কুট। আমরা কলা খেতে দিয়েছি। বানরগুলো এত মজা করে কলা খাচ্ছিল, দেখতে চমৎকার লাগছিল। এক হাতে একটা কলা ধরে নেই, আরেক হাতে আরেকটা খাই। এগুলো দেখতে বেশ মজা লাগছিল। আমার বাচ্চা খুব এনজয় করছে। আর যেহেতু মধুপুর দিয়ে আসছি, আনারস না কিনলে হয়। আনারস এত মজার ছিল, আমরা কিছু আনারস কিনে নেই। যেই দোকানদার মামা আনারস টেস্ট করার জন্য আমাদেরকে এভাবে কেটে দেয়। আর এই যে শ্বশুরবাড়ি থেকে আসার সময় কিছু আতা নিয়ে এসেছিলাম, আতাগুলো খেতে বেশ মজার ছিল। বাসায় এসে আমরা সবাই মিলে আতা খেলাম। আর দুপুরের জন্য রান্নাবান্নার আয়োজন করে নিয়েছি। সবজি রান্না করেছি, মাছ ভেজে দিয়ে একবারে রান্না করে ফেলেছি, যেহেতু টায়ার্ড ছিলাম, এত বেশি রান্না করতে ইচ্ছা করছিল না। আর এদিকে আলু দিয়ে মুরগির মাংস রান্না করেছি। আমার বাচ্চা আলু দিয়ে চিকেন খেতে বেশ পছন্দ করে। আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।